আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু। আপনি এখনো জানলেন না, শিখলেন না তারাবির নামাজ কিভাবে পড়তে হয়। তারাবির নামাজের আরবি নিয়ত আপনি কিভাবে পড়তে হয় জানেন না। আরবিতে নিয়ত না পারলেও বাংলাতে সহজ নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিব। এবং 4 রাকাত পর একটি শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটি খুবই মূল্যবান। এই দোয়াটি না পারলে ছোট্ট সহজ আরেকটি দোয়া আছে, ওইটিও আপনাদেরকে বলে দিব। এবং 20 রাকাত তারাবির নামাজ শেষ করে একটি মুনাজাত আছে, দামি মহামূল্যবান একটি মুনাজাত। এই মুনাজাতটি আপনাদেরকে শিখিয়ে দেব। ওইটি যদি না পারেন বাংলাতে মুনাজাতটা কিভাবে করবেন সহজভাবে আমি আপনাদেরকে বলে দিব। ও মহিলা মা বোনেরা, আজ থেকে পবিত্র রমজান শুরু। এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, 3 রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন, ভিতরের নামাজে 3য় রাকাতে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন ওই জায়গায় সেটাও আপনাদেরকে বলে দিব। আল্লাহু আকবার। আজ থেকে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু, আলহামদুলিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, দামি মাস। এই পবিত্র মাহে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায়। একটা ফরজ ইবাদতে রমজান মাসে করলে 70টা ফরজের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তাআলা রহমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। প্রিয় মা বোনেরা আমার, অনেকে জানতে চান যে হুজুর অসুস্থতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি তারাবির নামাজ যদি ছুটে যায় তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কিনা। আবার কেউ প্রশ্ন করেন তারাবির নামাজ যদি ছুটে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা। এই সব বিষয় আপনাদেরকে সুন্দর করে বলে দিব এবং প্র্যাকটিক্যালে এশা তারাবি ভিতরের নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই তারাবির নামাজটা কি, তারাবির নামাজ কেন নারী পুরুষ সবাইকেই পড়তে হবে, মহিলা মা বোনদেরকে কেন তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, তারাবির নামাজ পড়তেই হবে। যদি তারাবির নামাজ না পড়েন কপাল পুড়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, আর যদি কষ্ট করে তারাবির নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদার নারী পুরুষ শুনে নাও, যদি তোমরা পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রাখো ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, রমজানের প্রতি রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলা মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। এবার আমরা মাসালাগুলা জেনে নেই। অসুস্থতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি তারাবির নামাজ যদি ছুটে যায় তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই। তারাবির নামাজ যদি ছুটে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ তারাবি হচ্ছে আলাদা ইবাদত আর রোজা হচ্ছে আলাদা ইবাদত।
প্রিয় মা বোনেরা, তারাবির নামাজ কাকে বলে? এখান থেকে খুব ভালো করে শুনুন। এখান থেকে তারাবির নামাজ আলোচনা শুরু। তারাবির নামাজ কাকে বলে? রমজান মাসে প্রতি রাতে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে 2 রাকাত করে 20 রাকাত যেই সুন্নাত নামাজ পড়া হয় সেই নামাজকে তারাবির নামাজ বলে। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজটা কোন সময় পড়তে হবে? পবিত্র রমজান মাসে, যেমন আজকে রাতে তারাবি শুরু। আজকে রাতে প্রথমে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবি, তারপর 3 রাকাত ভিতির। প্রতিটি রমজান এইভাবে পড়তে হবে। নামাজ পড়ার আগে, এশা তারাবি ভিতির পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নেবেন, আর যদি শরীর পবিত্র থাকে তাহলে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আপনার শরীরটা পবিত্র হয়ে গেল, এবার যে কাপড় পরে নামাজ পড়বেন ওই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। এবার জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়বেন, এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন ভালো পড়বেন, আর যারা আরবিতে পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন, এশার 4 রাকাত সুন্নাত নামাজ যখন পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। প্রত্যেক রাকাতে মানে 4 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। এমন করে 4 রাকাত এশার 4 রাকাত সুন্নাত পড়বেন। তারপর এশার 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন ভালো পড়বেন, আরবিতে যারা পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এশার ফরজ পড়ার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। ও প্রিয় মা বোনেরা আমার, এশার ফরজ নামাজ শেষ করবেন 4 রাকাত,
তারপর এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এশার সুন্নাত আদায় করতেছি। 2 রাকাত আলহামদু সূরার সাথে যে কোনো সূরা দিয়ে নামাজটা পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করবেন। তাহলে আমরা প্রথমে এশার 4 রাকাত সুন্নাত পড়লাম, তারপর 4 রাকাত ফরজ পড়লাম, তারপর 2 রাকাত সুন্নাত পড়লাম। এবার 3 রাকাত ভিতির, এটা পড়ব সবার শেষে। 3 রাকাত ভিতিরের আগে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। 20 রাকাত তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতিরের নামাজ পড়ব। এইগুলাও প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেব, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এবার আসুন আমরা তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজটা হলো সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এই তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত পর পর একটি শ্রেষ্ঠ দামি দোয়া, সেই দোয়াটা পড়বেন 4 রাকাত পর পর। যেমন 4 রাকাত শেষ করে পড়বেন সালাম ফিরিয়ে, 8 রাকাত শেষ করে তারপর পড়বেন, তারপর 12 রাকাত শেষ করে, 16 রাকাত শেষ করে এবং 20 রাকাত শেষ করেও পড়বেন। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটি যারা পারেন পড়বেন। এই দোয়াটি যারা না পারেন, ছোট্ট একটি শ্রেষ্ঠ দোয়া, প্রত্যেক 4 রাকাত পর পর 3 বার পড়বেন। বড় দোয়াটি 1 বার পড়বেন, আর ছোট্ট দোয়াটি যেটি বলবো 3 বার করে পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 20 রাকাত তারাবির নামাজ শেষ করে তারপর তারাবির নামাজের মুনাজাতটা এভাবে করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাইয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করবেন। আর যারা আরবিতে মুনাজাতটা পারেন না, বাংলাতে মুনাজাতটা এভাবে করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, বলবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহরি ইফতারি কবুল করেন, আমার জীবনের গুনাহ মাফ করে দেন, মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দেন, সমগ্র মুসলমান যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়াগুলা করবেন। দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা, এইভাবে তারাবির নামাজ পড়বেন। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবির নামাজ আমি পড়ে দেখিয়ে দিব। এইভাবে আপনারা 2 রাকাত করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, আমি ছোট্ট 2টা সূরা দিয়ে আমি তারাবির নামাজটা দেখাবো। যারা 2টা 3টা সূরা পারেন, এই 2টা সূরা দিয়ে আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আর যারা বেশি সূরা পারেন, 10টা সূরা পারেন, আলাম তারা
সূরা ফিল, আলাম তারা পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে লিইলাফি, এমন করে করে সিরিয়ালভাবে পড়বেন। আর যারা বেশি পারেন না, 2টা সূরা বা 3টা সূরা পারেন, আমি যেভাবে দেখিয়ে দিব এখন সেভাবে আপনারা নামাজটা পড়বেন। প্রথমে আমি আরবিতে নিয়তটা বলবো, তারপর বাংলাতে নিয়তটাও বলে দিব। আরবি নিয়তটা হচ্ছে এইভাবে: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আরবি নিয়ত যারা পারেন না, বাংলাতে নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ও মা বোন, প্রথমে বুকের উপরে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার পড়ব আমি: ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন: রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদায় সিজদার তাসবিহ 3 বার পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে হাত রাখবেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন,
প্রথমে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন, সম্পূর্ণ দুরূদ শরীফ পড়ার পরে তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 20 রাকাত তারাবি, এমন 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট করবেন, সম্পূর্ণ শেষ করবেন। তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। যারা এবার প্র্যাকটিক্যালে ভিতরের নামাজটা দেখিয়ে দেই, যারা ভিতরের নামাজের নিয়ত আরবিতে পারেন আরবিতে পড়বেন, অথবা যারা পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, পরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, প্রথম বৈঠক তাশাহুদটা পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু পরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন, পরে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, দিয়ে দোয়ায়ে কুনুত যারা পারেন দোয়ায়ে কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এটা পড়বেন। যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়ে তারপর রুকু, তারপর সিজদা করে বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপর দোয়া দুরূদ ইস্তিগফার পরে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। ও প্রিয় মা বোনেরা, আজ থেকে তো তারাবি শুরু। প্রতিটি রমজানের রাতে আপনি এশা, তারাবি, ভিতির এইভাবে পড়বেন। আল্লাহু আকবার। আপনার নামাজ ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে, আমার সম্মানিতা মা ও বোনদেরকে বাসা বাড়িতে সঠিকভাবে এইভাবে এশা, তারাবি, ভিতিরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।